লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 7 এর লেসন 4 এর যে স্টোরিটা রয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই যে ইউনিট 2টা রয়েছে এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো, এই যে এখান থেকে শুরু হচ্ছে, দেখো দ্য বিস্ট গেভ হার লেভিস ক্লোথিং, অর্থাৎ ওই পশুটা তাকে কি দিয়েছিল? লেভিস ক্লোথিং দিয়েছিল। লেভিস মানে কি রয়েছে দেখো, জেনারেস, অর্থাৎ কি সাধারণ জামা কাপড় তাকে দিয়েছিল পরার জন্য, অ্যান্ড ফুড এবং খাবার দিয়েছিল, অ্যান্ড ক্যারেড অন লেন্থি কনভারসেশন উইথ হার, এবং তার সঙ্গে একটা লম্বা কনভারসেশন মানে কি একটা লম্বা একটা কথোপকথন মানে চালিয়েছিলেন তিনি ওই পশুটা ওই বেলির সাথে। বলছে ইচ নাইট, প্রত্যেক রাত্রি, দ্য বিস্ট আক্স বেলি, প্রত্যেক রাত্রি পশুটা বেলিকে জিজ্ঞাসা করতো টু ম্যারি হিম, বিবাহ করার জন্য। বলছে অনলি টু বি রিফিউজড এভরি টাইম, এবং সেটা কী হতো পরবর্তীকালে, এবং সেটা সঙ্গে সঙ্গে কী হতো, প্রত্যেকবারে কিন্তু সেটা রিফিউজড হয়ে যেত, অর্থাৎ প্রত্যাখ্যান করতো বেলি। এরপর দেখো, আফটার ইজ রিফিউজাল, প্রত্যেক রিফিউজালের পরে বেলি ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স, বেলি কি স্বপ্ন দেখেছিল? একজন সুন্দর একজন রাজকুমারের স্বপ্ন দেখেছিল। হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন, হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন, সে কী করবে? তাকে আবেদন করবে ব্যাখ্যা করতে। হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, সে কেন ওই বিস্টটাকে রিফিউজিং করতে চালিয়েছিল, অর্থাৎ সে কেন ওই বিস্টটাকে বিবাহ করতে কী করেছিল? প্রত্যাখ্যান করেছিল। এরপর দেখো, সি রিপ্লাইড, সে উত্তর দিয়েছিল, ইচ টাইম, সে প্রত্যেকবার উত্তর দিয়েছিল, দ্যাট সি কুড নট ম্যারি দ্য বিস্ট, সে বিবাহ করতে পারবে না ওই পশুটাকে, বিকজ সি লাভড হিম অনলি, সে তাকে ভালোবাসে অনলি এজ এ ফ্রেন্ড, বন্ধু হিসাবে। বাট বেলি কুড নট মেক দ্য কানেকশন, কিন্তু বেলি কী করতো? বেলি ওই একটা সংযোগ করতো না, কার সাথে? বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, ওই অর্থাৎ সুন্দর একটা রাজকুমার এবং ওই পশুটার সঙ্গে সে কী করতো? সংযোগ স্থাপন করতো না। এরপর দেখো, সি ওয়াজ কনভিন্স, সে বুঝতে পেরেছিল, দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স, সে বুঝতে পেরেছিল কি পশুটা ওই রাজকুমারটাকে কী করেছে? বন্দি করে রেখেছে সামহোয়ার ইন দ্য ক্যাসেল, অর্থাৎ ওই প্রাসাদের ভিতরে বা ওই ক্যাসেলের ভিতরে কী করেছে? ওই সুন্দর যে হ্যান্ডসাম যে প্রিন্সটা রয়েছে রাজকুমারটা, তাকে ওই পশুটা কী করেছে? ক্যাপটিভ করে রেখেছে, বন্দি করে রেখেছে। এরপর দেখো, সি সার্চ ফর হিম, সে তার জন্য খোঁজাখুঁজি করেছিলেন, অ্যান্ড ডিসকভার্ড, এবং আবিষ্কার করেছিলেন, মেনি এনচ্যান্টেড রুমস, অনেক আকর্ষণীয় তিনি রুম খুঁজে পেয়েছিলেন। বাট নেভার দ্য প্রিন্স অফ আর ড্রিমস, কিন্তু ওই তার যে স্বপ্নের যে রাজকুমার তাকে সে খুঁজে পায়নি। ফর সেভারাল মান্থস, কয়েক মাসের জন্য বেলি লিভড এ লাইফ অফ লাক্সারি, অর্থাৎ বেলি কি কেমন জীবনযাপন করেছিলেন? লাক্সারিয়াস লাইফ, একটা জীবনযাপন করেছিলেন অ্যাট দ্য বিস্ট প্লেস, ওই বিস্টের যে প্রাসাদ ছিল সেখানে। বিং ওয়েটেড অন হ্যান্ড অন ফুড বাই ইনভিজিবল সার্ভেন্টস, ওয়েটেড অর্থাৎ অপেক্ষা করেছিলেন, অন হ্যান্ড অ্যান্ড ফুড বাই ইনভিজিবল সার্ভেন্টস, মানে অদর্শনীয় চাকরদের দ্বারা তিনি অপেক্ষা করতেন। এরপর দেখো, হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু এমিউজার, অর্থাৎ কোনো ধন সম্পত্তির কোনো অভাব ছিল না তাকে কী করতে? এমিউজ করতে, তাকে আনন্দ দেওয়ার জন্য। অ্যান এন্ডলেস সাপ্লাই অফ দ্য ফুড ফাইন ক্লোথেস, অর্থাৎ সুন্দর সুন্দর পোশাক কাপড়, জামা কাপড়, ড্রেসের জন্য তার কিন্তু এন্ডলেস সাপ্লাই ছিল, অর্থাৎ সরবরাহের কোনো শেষ ছিল না। টু ওয়ের, অর্থাৎ পরিধান করার জন্য যে সমস্ত জামা কাপড় দরকার হয় তার কিন্তু শেষ ছিল না। ইভেনচুয়ালি সি বিকেম হোমসিক, ঘটনাক্রমে সে কী হয়ে পড়েছিল? অসুস্থ হয়ে পড়েছিল। অ্যান্ড বেগ দ্য বিস্ট, অর্থাৎ ওই পশুটাকে ভিক্ষা জানিয়েছিল, টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি, তাকে যেন ওই ফ্যামিলিটাকে, তার যে নিজের পরিবার রয়েছে সেটাকে দেখতে দেওয়া হয়, অর্থাৎ দেখতে যেতে দেওয়া হয় বেলিকে। এটা ওই পশুটার কাছে বেলি ভিক্ষা চেয়েছিল। সে বলেছিল, হি উড অ্যালাউ ইট, সে তাকে অ্যালাউ করবে, অনলি ইফ সি শুড রিটার্ন এক্স্যাক্টলি এ উইক লেটার, সে এটাকে অ্যালাউ করবে যদি সে বলে যে 1 সপ্তাহ পরে আবার সে ফিরে আসবে। এরপর দেখো, বেলি এগ্রিড টু দিস, বেলি এটাতে রাজি হয়ে গেল। সেট অফ ফর হোম, এবং কী করলো? ঘরের দিকে যাত্রা শুরু করেছিল। উইন অ্যান এনচ্যান্টেড মিরর, একটা আকর্ষণীয় একটা আয়না এবং একটা রিং নিয়ে, একটা আংটি নিয়ে। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসেল,
ওই যে আয়নাটা ওটা বেলিকে কি দেখতে দেবে, যে বিস্টের ক্যাসেলে অর্থাৎ পশুটার প্রাসাদে কি চলছে সেটা ওই আয়নাটা এসে দেখতে পাবে। অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাসেল ইন অ্যান ইনস্ট্যান্ট। অর্থাৎ ওই আংটিটা তাকে কী করবে, সঙ্গে সঙ্গে ওই ক্যাসেলে তাকে ফেরত নিয়ে আসবে, অর্থাৎ ফেরত সে চলে আসবে। হোয়েন টার্ন 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার, যখন সে কী করবে ওই আংটিটা তার আঙ্গুলের মধ্যে 3বার ঘোরাবে। এরপর দেখো, আর এল্ডার সিস্টার ওই সারপ্রাইজ, তার যে বড় বোনগুলো ছিল তারা অবাক হয়ে গিয়েছিল টু ফাইন্ড আর ওয়েল ফেড, তাকে দেখতে পেয়ে যে এত সুন্দর খাওয়া দাওয়া সম্পূর্ণ একজন মেয়ে। এই দেখতে পেয়ে তারও বড় মেয়েগুলো কী হয়েছিল, বড় বোনগুলো কী হয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথস, এবং তার যে পোশাক পরিচয় ছিল সেগুলো গ্র্যান্ড ছিল। এই দেখে ওই বড় বোনগুলো কী হয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। দে গ্রিউ জেলাস অফ হার, তারা কী হয়েছিল, তারা ঈর্ষিত হয়ে পড়েছিলেন তার সুখী দেখে। হার হ্যাপি লাইফ, তার সুখী জীবন দেখে তারা ঈর্ষিত হয়ে পড়েছিলেন। অ্যাট দ্য ক্যাসেল, ওই প্রাসাদে। আপন হেয়ারিং দ্যাট, এই কথাগুলো শোনার পর সে মাস্ট রিটার্ন টু দ্য বিচ, সে আবার ফিরে যাবে কোথায়, ওই বিচে অন এ সার্টেন ডে, ওই নির্দিষ্ট দিনে। অর্থাৎ বেলি আবার ফিরে যাবে কবে, ওই একটা নির্দিষ্ট দিনে। দে বেগড হার টু স্টে জাস্ট ফর ওয়ান মোর ডে, তারা কী করেছিল, তারা বেলির কাছে ভিক্ষা চেয়েছিল যে আরেক দিনের জন্য রইতে, কিন্তু দে ইভেন পুড অনিয়ন ইন দেয়ার আইস টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দো দে ওয়ার উইপিং। অর্থাৎ কি, তারা চোখের ভিতরে কি করেছিল, পেঁয়াজ ঢুকিয়ে নিয়েছিল যাতে করে সে, তার জন্য তারা কান্না করেছিল। দে সিক্রেটলি হোপ, তারা গোপনভাবে আশা করেছিল দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি, ওই পশুটা কী করবে, রেগে উঠবে। উইথ বেলি, অর্থাৎ বেলির প্রতি ওই পশুটা রেগে উঠবে। ফর ব্রেকিং আর প্রমিস, ওই প্রতিজ্ঞাটা ভাঙার জন্য। অ্যান উড ইট আর অ্যালাইভ, এবং বেলিকে কী করবে, জীবিতভাবে খেয়ে ফেলবে। এরপর দেখো, ওই যে বেলিজ হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার অলসো অফ লাভ, বেলির যে হৃদয়টা রয়েছে সেটা গলে গিয়েছিল কাদের দ্বারা, তার যে বোর্ডের যে ফলসও রয়েছে অফ লাভ, অর্থাৎ ভালোবাসার যে একটা ফেক একটা শো রয়েছে সেটাতে সে বেলি গলে গিয়েছিল। অ্যান্ড সি এগ্রি টু স্টে, এবং সে কী করে, সে রাজি হয়ে গিয়েছিল রইতে, অর্থাৎ সে একদিনের জন্য বেশি রইতে রাজি হয়ে গিয়েছিল। এরপর দেখো, বেলি বিগেন টু ফিল গিল্টি, বেলি কী করতে অনুভব করেছিল, বেলি দোষী অনুভব করতে শুরু করেছিল। অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস, ওই প্রতিজ্ঞাটা ভাঙার জন্য। টু দ্য বিস্ট, ওই পশুটার কাছে। অ্যান্ড ইউজ দ্য মিরর টু সি, এবং ওই আয়নাটা ব্যবহার করতে শুরু করেছিল। টু সি, দেখতে। হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, সেই ওই প্রাসাদের ভিতরে কী করছে সেটা দেখার জন্য বেলি ওই আয়নাটা ব্যবহার করতে শুরু করেছিল। সি ওয়াজ হরিফাইড টু ডিসকভার, সে আতঙ্কিত হয়ে পড়েছিল এটা আবিষ্কার করে। দ্যাট দ্য বিস্ট লে হাফ ডেড, অর্থাৎ ওই পশুটা হাফ ডেড হয়ে গিয়েছিল। অফ হার্টব্রেক, অর্থাৎ হার্টব্রেকের জন্য ওই পশুটা হাফ ডেড হয়ে গিয়েছিল। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস, সে কোথায় শুয়েছিল, ভেরি রোজ বুশেস, অর্থাৎ কি গোলাপি যে ঝাড়গুলো ছিল তার পাশে সে শুয়েছিল। হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম, যেখান থেকে তার বাবা ওই রোজগুলোকে কি চুরি করেছিল। সে ইমিডিয়েটলি ইউজ দ্য রিং, সে সঙ্গে সঙ্গে ব্যবহার করেছিল কি ওই রিংটা, আংটিটা, টু রিটার্ন টু বিস্ট, অর্থাৎ কি ওই বিস্টের প্রাসাদে ফিরে যাওয়ার জন্য ওই রিংটাকে সে সঙ্গে সঙ্গে সে ব্যবহার করে ফেলেছিল। এরপর দেখো, আপন রিটার্নিং, ফেরত আসার সময় বেলি খুঁজে পেয়েছিল দ্য বিস্ট অলমোস্ট ডেড, ওই পশুটা কিন্তু প্রায় মারা গেছে। সি ওয়েপ্ট ওভার হিম, সে তার উপর কেঁদে ফেলেছিল। সেইং দ্যাট, এবং সে বলতে বলতে কেঁদে ফেলেছিল কি বলে, সি লাভড হিম, সে তাকে ভালোবাসতো। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, যেই মাত্র তার চোখের জলটা কী করেছিল, ওই পশুটাকে স্পর্শ করেছিল। দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্ম ইন্টু এ হ্যান্ডসাম প্রিন্স, ওই পশুটাকে সে পরিণত হয়েছিল একটা সুন্দর একটা রাজকুমারী পরিণত হয়েছিল। দ্য প্রিন্স ইনফর্ম বেলি, ওই রাজকুমার জানিয়েছিল বেলিকে দ্যাট লং এগো ফেয়ারি টার্নড হিম, অর্থাৎ একটা পরী অনেকদিন আগে তাকে পরিবর্তন করেছিল কিসে, এ হাইডাস বিস্ট, একটা বিভৎস একটা পশুতে পরিণত করেছিল একটা পরী। আফটার হি রিফিউজ টু লেট হার ইন ফ্রম দ্য রেন, কেননা ওই পশুটা কী করেছিল, তাকে বৃষ্টির মধ্যে
ওই পরীটাকে সে আশ্রয় দিয়েছিল না, অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ, এবং সেই জন্য কী করেছিল, সত্যিকারের ভালোবাসা খোঁজার জন্য, ডিসপাইট হিজ আগলিনেস কুড দ্য কার্স বি ব্রোকেন। ডিসপাইট হিজ আগলিনেস মানে কি, ওই কুৎসিত সত্ত্বেও তাকে যে ভালোবাসবে তার ফলে কী হবে, তার যে অভিশাপটা রয়েছে সেটা ভেঙে যাবে। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেলি গড ম্যারেড, তারপরে কী করলো, প্রিন্স এবং রাজকুমার এবং বেলি কী করলো, বিবাহ করলেন। অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভরি আফটার মানে কি, দে লিভড হ্যাপিলি, অর্থাৎ কি তারা সুখীভাবে জীবনযাপন করতে শুরু করলো তারপর থেকে। তো এই হয়ে গেল ইউনিট 2টা। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।